আর অ্যানাল ক্যানালের লেন্থটা কতটুকু? 3.8 সেন্টিমিটার। কার্ডিনাল ফিস দা অ্যাবসেন্ট। বরং এর চারপাশে কিছু ইন্টারনাল এন্ড এক্সটার্নাল স্ফিংটার আছে। স্ফিংটার আছে, যে এক্সটার্নাল আর ইন্টারনাল স্ফিংটার দিয়ে হচ্ছে আমাদের এটা কোথায় আছে, যে অ্যানাল ট্রায়াঙ্গেল অফ দা লার্জমেন্ট হয়, এক্সপেনশন স্যার কথা বেঁধে বেঁধে যাচ্ছে। স্যার অ্যানাল ক্যানালে সেই এক্সপেনশনের স্যার আদাব স্যার, ডিটেনশন কোথা থেকে কোন পর্যন্ত শোনা যায়নি। কথা বুঝে স্যার, আপনার কথা অনেক দেরিতে শোনা যাচ্ছে। স্যার আবার বাদ দিয়েছে স্যার, অল্প অল্প হচ্ছে। তোমরা কি ইটা দেখতে পাচ্ছ নাকি? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। জি স্যার। হ্যালো জি স্যার, স্ক্রিন দেখতে পাচ্ছি স্যার। শেয়ার স্ক্রিন দেখা যাচ্ছে। তাহলে শেয়ার স্ক্রিনের এই বরাবর থাকে হচ্ছে আমাদের পেলভিক ডায়াফ্রাম। এই পেলভিক ডায়াফ্রামের নিচের পার্টি থাকতেছে হচ্ছে অ্যানাল ট্রায়াঙ্গেলে অ্যানাল ক্যানাল। এই অ্যানাল ক্যানালের তাহলে কোথা থেকে শুরু? অ্যানোরেক্টাল জাংশন। এই অ্যানোরেক্টাল জাংশন থেকে শুরু হয়ে নিচের দিকে অ্যানাল যে অরিফিস, এই অ্যানাল অরিফিস পর্যন্ত এটা এক্সটেন্ডেড। বুঝছো? আর এই অ্যানোরেক্টাল জাংশনে যে পিউবোরেক্টালিস যে মাসেল, এই পিউবোরেক্টালিস সিলিং এই সামনের দিকে এক্সটেন্ড থাকে অ্যানাল রেকটাম থেকে। আর এইটাই হচ্ছে এখানে অ্যাঙ্গুলেশন তৈরি করে। প্রায় যে অ্যান্টিরিয়র যে ফ্লেকচার, সেই ফ্লেকচার ধরে রাখে হচ্ছে আমাদের এই পিউবোরেক্টালিস মাসেলটা। আর পিউবোরেক্টালিস মাসেল থেকে মোটামুটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পিছন দিকে চলে যায় হচ্ছে অ্যানাল ক্যানালটা। এই অ্যানাল ক্যানাল এর এক্সটেন্টালি পিউবোরেক্টাল অ্যানোরেক্টাল জাংশন থেকে অরিফিস পর্যন্ত কোন দিকে থাকে? ডাউনওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস এর ডিরেকশনটা। আর অবস্থানটা হচ্ছে এই টিপ অফ দ্য কক্সিস থেকে 4 সেন্টিমিটার নিচেই থাকে। অ্যান্টো ইনফেরিয়রলি থাকতেছে হচ্ছে আমাদের অ্যানাল ক্যানালের শুরুটা। এই অ্যানাল যে অরিফিস, এই অ্যানাল অরিফিসটা হচ্ছে ন্যাটাল ক্লেফট। ন্যাটাল ক্লেফটে যে ওপেন করে, ন্যাটাল ক্লেফট মানে হচ্ছে দুটো বাটকের মাঝখানে যে ডিপ্রেশন, এই বাটকের মাঝখানে ডিপ্রেশনটাকে বলা হয় ন্যাটাল ক্লেফট। এই ন্যাটাল ক্লেফটের ফ্লোরে যে অ্যানাল ক্যানালের অরিফিসটা থাকে। এই যে অ্যানাল ক্যানাল এর চারপাশের স্কিন থাকে, স্কিনটা সাধারণত পিগমেন্টেড হয়ে থাকে। আর এটা রেডিয়েটিং ফোল্ড থাকে স্কিনের চারপাশে। স্কিনের চারপাশে হচ্ছে রেডিয়েটিং কিছু ফোল্ড আমরা পাবো, যদিও এখানে দেখা যাচ্ছে না রেডিয়েটিং ফোল্ড। এই রেডিয়েটিং ফোল্ড হচ্ছে একটা সাবকিউটেনিয়াস মাসেলের কারণে হয়, যেটা হচ্ছে করুগেটর কিউটিস অ্যানি। করুগেটর কিউটিস অ্যানি নামে একটা মাসেল, এই টেনশনের কারণেই অ্যানাল ক্যানালের ওইখানে আমাদের যে করুগেশন মানে ফোল্ডিং অফ দা স্কিন হয়ে থাকে। রিলেশন মানে অ্যানাল ক্যানালের যে রিলেশন বলো, যে রিলেশনে অ্যান্টিরিয়রলি কি থাকে? অ্যান্টিরিয়রলি থাকে হচ্ছে পেরিনিয়াল। অ্যানাল ক্যানালের জাস্ট অ্যান্টিরিয়রলি এই রিজনে থাকে হচ্ছে পেরিনিয়াল বডি। আর পেরিনিয়াল বডির আরেকটু সামনে যদি যাই তাহলে আমরা পাবো বাল্ব অফ দ্য পেনিস এন্ড স্পঞ্জি ইউরেথ্রাম ইন কেস অফ মেল। তাহলে ইন কেস অফ মেল পেরিনিয়াল বডি, আর তার সামনে হচ্ছে বাল্ব অফ দ্য পেনিস এন্ড স্পঞ্জি ইউরেথ্রাম। ইন কেস অফ ফিমেল, ফিমেলের ক্ষেত্রে আমরা পাবো কি পেরিনিয়াল বডি এখানে থাকবে, আর তার সামনে থাকবে হচ্ছে লোয়ার পার্ট অফ দ্য ভেজাইনা। এই অবস্থায় পাচ্ছি হলো আমরা অ্যান্টিরিয়র রিলেশন। হ্যাঁ, অ্যান্টিরিয়র রিলেশন আর পোস্টেরিয়র রিলেশনে আমাদের থাকতেছে হচ্ছে কক্সিস, আর তারপরে অ্যানোকক্সিডিয়াল লিগামেন্ট, আর কিছু এর মাঝখানে ইভেনার থাকে ফ্যাটি টিস্যু। ল্যাটারালি যদি ল্যাটারালি দুই দিকে তাকাই আমরা, তাহলে দুই দিকে দেখলে আমরা পাবো হচ্ছে ইস্টিওরেক্টাল ফোসা, ফ্যাট ফিল্ড ইস্টিওরেক্টাল ফোসা, যেটা হচ্ছে অ্যানাল ট্রায়াঙ্গেলের ওয়ান সাইডে থাকতেছে। এটা হচ্ছে পেলভিক ডায়াফ্রাম। এই পেলভিক ডায়াফ্রামের নিচেই এবং ওয়ান সাইড অফ দ্য অ্যানাল ক্যানাল থাকে। ইন্টেরিয়র অফ দ্য অ্যানাল ক্যানাল, অ্যানাল ক্যানাল
ক্যানালকে যদি আমরা ভিতরে দেখি তাহলে ভিতরে কি থাকে, যে ভিতরের স্ট্রাকচার গুলো, ভিতরের স্ট্রাকচার দেখার জন্য আমরা অ্যানাল ক্যানালকে দুটো ভাগে ভাগ করতে পারি। যে দুটো ভাগের একেবারে অ্যানাল ক্যানালকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আপার পার্ট, একটা হচ্ছে লোয়ার পার্ট। তাহলে আপার পার্ট এবং একটা লোয়ার Skin পার্ট। কিন্তু এই আপার পার্ট, হ্যালো, স্কিন কিন্তু স্যার কালো হয়ে গেছে কোথায়? দেখা যাচ্ছে না? জি না স্যার। ঠিক আছে, তাহলে অ্যানাল ক্যানালকে যদি আমরা ভাগ করি তাহলে অ্যানাল ক্যানালকে ভাগ করলে দুটো পার্ট পাওয়া যাবে। একটা হচ্ছে আপার পার্ট, যেটা হলো পেকটিনিয়াল লাইন পর্যন্ত। এই পেকটিনিয়াল লাইন পর্যন্ত, অ্যানোরেক্টাল জাংশন থেকে পেকটিনিয়াল লাইন পর্যন্ত, এটা হলো আপার পার্ট। এই আপার পার্ট হচ্ছে 15 মিলিমিটার, 15 মিলিমিটার ইন লেন্থ। আর এই পেকটিনিয়াল লাইন থেকে অ্যানাল ভার্স পর্যন্ত, ওই যে করুগেটার কিউটিস যে মাসেল, ওই মাসেল পর্যন্ত হচ্ছে আমাদের অ্যানাল ভার্স। এই অ্যানাল ভার্স পর্যন্ত থাকতেছে হচ্ছে লোয়ার পার্ট। তাহলে 23 মিলিমিটার, মানে আপার পার্ট হচ্ছে 15 মিলিমিটার, লোয়ার পার্ট হচ্ছে 23 মিলিমিটার। এই আপার পার্ট আর লোয়ার পার্ট, এই যে পেকটিনিয়াল লাইন, এই পেকটিনিয়াল লাইনের উপরের অংশ এবং পেকটিনিয়াল লাইনের নিচের অংশ ডেভেলপমেন্টালি, তারপরে নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই, লিম্ফের ডিরেকশনে যায়। যেহেতু এদের ডেভেলপমেন্ট আলাদা, এই জন্য হচ্ছে আলাদা ডিরেকশনে এটা পাওয়া যায়। যে আপার পার্টে আমরা কিছু ফিচার পাই, যে আপার পার্টে আমরা ফিচার পাচ্ছি, যদি একটা হচ্ছে এই লংগিটিউডিনাল মিউকাস যে ফোল্ডিং আছে, এই ফোল্ডিং 6 to 10 ফোল্ডিং থাকে। এরকম 4-5 যদি আমরা ঘোরায় দেখি তাহলে 6 to 10 ফোল্ডিং থাকে। এই ফোল্ডিং, লংগিটিউডিনাল ফোল্ডিং বলা হয় অ্যানাল কলাম। এই লংগিটিউডিনাল ফোল্ডিং কে দুটো নিচের দিক হচ্ছে কানেক্টেড করে আর একটা, যে মিউকাস ফোল্ডিংটাকে বলা হয় অ্যানাল ভালভ। ভালভের মাঝখানে, এই অ্যানাল এবং অ্যানাল ভালভের মাঝখানে যে ডিপ্রেশনটা পাওয়া যায়, ডিপ্রেশন বা এটা ফুসাল, যেটাকে হ্যালো, তোমরা কি কথা শুনতেছো? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা স্যার, শুনতেছি স্যার। হ্যালো, জি স্যার। স্যার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কি? জি স্যার শোনা শোনা যাচ্ছে যাচ্ছে? স্যার। পেকটিনিয়াল লাইন, এই পেকটিনিয়াল লাইনের উপরের অংশ, হ্যাঁ, পেকটিনিয়াল লাইনের উপরের অংশ হচ্ছে ডেভেলপ করে এন্ডোডার্ম থেকে। এন্ডোডার্মের পার্ট, এন্ডোডার্ম থেকে ডেভেলপ করে, মানে দুটো পার্ট থাকে, যে পোস্টিরিয়র অ্যানোরেক্টাল ক্যানাল, এই অ্যানোরেক্টাল ক্যানাল থেকে ডেভেলপ করে হচ্ছে এই আপার পার্টটা। আর লোয়ার পার্টটা হচ্ছে একটোডার্মাল প্রোক্টোডিয়াম থেকে হচ্ছে লোয়ার পার্টটা ডেভেলপ করে। ইনারভেশন যদি বলো তাহলে আপার পার্টটার ইনারভেশন হয় হচ্ছে, আপার যে পার্ট, এই আপার পার্টের ইনারভেশন হচ্ছে অটোনমিক ইনারভেশন পায়। এটা হচ্ছে লাম্বার ফার্স্ট এন্ড সেকেন্ড থেকে সিম্প্যাথেটিক, আর পেলভিক স্প্লাঙ্কনিক বার্ব থেকে আসে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। আর লোয়ার পার্টে হচ্ছে পায় আমাদের কোথা থেকে, এটা হচ্ছে সোমাটিক নার্ভ সাপ্লাই পায়। আর সোমাটিক নার্ভ সাপ্লাইয়ের ভিতর আছে কোনটা, আছে হচ্ছে ওই ইনফেরিয়র রেকটাল নার্ভ অফ দা পুডেন্ডাল নার্ভের একটা ব্রাঞ্চ ইনফেরিয়র রেকটাল নার্ভ। এই ইনফেরিয়র রেকটাল নার্ভের নিচের অংশকে সাপ্লাই দেয়। যে পার্টটা ডেভেলপ করতেছে হচ্ছে একটোডার্মাল প্রোক্টোডিয়াম থেকে ডেভেলপ করে। এপিথেলিয়াল লাইনিং যদি বলো তাহলে উপরের অংশের এপিথেলিয়াল লাইনিং, এই পেকটিনিয়াল লাইনের উপরের অংশের এপিথেলিয়াল লাইনিং হচ্ছে থাকে কলামনার এপিথেলিয়াম। আর এই পেকটিনিয়াল লাইনের নিচের অংশের লাইনিং এপিথেল থেকে স্কোপিথেলিয়াম, মানে স্ট্রাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। আর্টারিয়াল সাপ্লাই এর উপর পর্যন্ত সুপেরিয়র রেকটাল আর্টারি। লিম্ফেটিক্স যদি বলো তাহলে উপরের অংশ থেকে চলে যায় ইন্টারনাল ইলিয়াক লিম্ফ নোডে,
আর নিচের অংশ, এই নিচের অংশ যেহেতু এক্টোডার্মাল অরিজিন, এই জন্য এরা চলে আসে গ্রয়েনের হরিজন্টাল লাইন অফ দা ইঙ্গুইনাল লিম্ফ নোড। ইঙ্গুইনাল লিম্ফ নোডের যে সুপারফিশিয়াল গ্রুপ আছে, এই সুপারফিশিয়াল গ্রুপটা তো টি শেপ। এই টি শেপের আপার যে পার্ট, হরিজন্টাল পার্ট, এই হরিজন্টাল যে লিম্ফ নোড আছে সেই লিম্ফ নোডে যায় হচ্ছে লোয়ার পার্ট থেকে। এটা যদি আপার পার্টের কথা বলো তাহলে এখানে হচ্ছে ইন্টারনাল হিমোরয়েড হয়, আর লোয়ার পার্টে ইউজুয়ালি এক্সটার্নাল হিমোরয়েড হয়ে থাকে। এছাড়া আপার পার্টের যে ফিচারের কথা বললাম, আপার পার্টে তিনটে ফিচার আমরা পাচ্ছি। এর অ্যানাল কলাম, এই লংগিটিউডিনাল ফোল্ড গুলোকে অ্যানাল কলাম বলে। কলামের ভিতরেই হচ্ছে রেডিকল অফ দা ওই সুপিরিয়র রেক্টাল ভেইন, সুপিরিয়র রেক্টাল আর্টারি এই অ্যানাল কলামের ভিতরে থাকে। আর অ্যানাল কলামের নিচে দুটো কলামকে কানেক্টেড করে আর মিকাস ফোল্ড, মিলুনার মিকাস ফোল্ড আপওয়ার্ড, যেটাকে বলা হচ্ছে অ্যানাল ভালভ। আর এর মাঝখানে যে গ্যাপটা, যেটা কিছুটা ডিপ্রেশন থাকে অ্যানাল কলামের অ্যানাল ভালভের উপরে, অ্যানাল কলাম দুই অ্যানাল কলামের মাঝখানে আর অ্যানাল ভালভের উপরে, যেটাকে বলা হচ্ছে অ্যানাল সাইনাস। এই অ্যানাল সাইনাস এ আছে ওপেন করে হচ্ছে, হ্যাঁ, এই অ্যানাল যে সাইনাস, এই সাইনাস গুলো আসে ওপেন করে হচ্ছে টিউবুলার তোমার সাবমিউকোসায় যে গ্ল্যান্ড থাকে অ্যানাল গ্ল্যান্ড, সেই গ্ল্যান্ড গুলো এখানে ওপেন করে। তো আগেই বলেছিলাম গ্যাস্ট্রোইন্টেস্টিনাল শাকে হচ্ছে প্রোপিরিয়া, কিন্তু তিন জায়গায়, তিনটা এসেছে এইগুলো থাকে সাবমিউকোসায়। একার উপরে ইসোফেগাস সাবমিউকোসা আছে, ডুওডেনামে সাবমিউকোস গ্ল্যান্ড আছে, আর একটা নিচের দিকে অ্যানাল। এই অ্যানাল ক্যানালের রিজনে কিন্তু সাবমিউকোসায় গ্ল্যান্ড পাওয়া যায়। এছাড়া অন্য কোনো জায়গায় সাবমিউকোসায় গ্ল্যান্ড পাওয়া যায়নি। এই যে যে গ্ল্যান্ড, অ্যানাল গ্ল্যান্ড, এই অ্যানাল গ্ল্যান্ডটা আসলে ওপেন করে হচ্ছে অ্যানাস, অ্যানাল অ্যানাল। এই তিনটে ফিচার পাবো হচ্ছে আমাদের ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হোয়াইট লাইন অফ হিলটোনস, এই যে হোয়াইট লাইন অফ হিলটোনস, এই হোয়াইট লাইন অফ হিলটোনের উপরের দিকের একটা পার্ট যেটা 15 সেন্টিমিটার এগেইন, এবং এটাকে অনেক সময় পেকটিন বলা হয়। এটা লাইন করা থাকে হচ্ছে কি স্ট্রাটিফাইড স্কোমাস নন ক্যারাটিনাইজড, স্ট্রাটিফাইড স্কোমাস এন্ড নন ক্যারাটিনাইজড। আর এর নিচে এর এই অংশের এর ডিপে অনেক ভেনাস সাইনাস থাকে, এবং ভেনাস সাইনাস থাকার কারণে এই পার্টটাকে ব্লুইশ পিঙ্ক দেখা যায়। মানে এই পেকটিন এই আপার পার্টে, যে আপার, এই আপার পার্ট গেল লোয়ার পার্ট, এই লোয়ার পার্টের আপার রিজন যেটা, এই আপার রিজনকে পেকটিন বলে। 15 মিলি ডিপে ভেনাস সাইনাস থাকে, আর ভেনাস সাইনাস থাকার জন্য এটা পিঙ্কিশ ব্লুইশ পিঙ্ক দেখা যায়, ব্লুইশ পিঙ্ক দেখা যায়। আর লাইনিং এপিথেলিয়াম বললাম কি, এপিথেলিয়াম হচ্ছে স্ট্রাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম, নন ক্যারাটিনাইজড। আর যে লোয়ার পার্ট, লোয়ার পার্টটা হচ্ছে 8 মিলিমিটার, তাহলে এটা হচ্ছে পর্যন্ত যায়, এই করুগেশন পর্যন্ত যায়, এবং এটা হচ্ছে ট্রু স্কিন দ্বারা এটা লাইনিং মানে স্ট্রাটিফাইড স্কোমাস ক্যারাটিনাইজড। এই জানে এইটা দেখতে অনেকটা ব্ল্যাকিশ দেখা যায়, আর এইটা দেখা হচ্ছে ব্লুইশ পিঙ্ক দেখা যায়। আর এই ব্লুইশ পিঙ্ক থেকে যখন ব্ল্যাকিশ ট্রানজিশন হয়, এই ট্রানজিশনের হওয়ার কারণে এর মাঝখানে একটা হোয়াইট লাইন দেখা যায়, যেটাকে হোয়াইট লাইন অফ হিলটোন বলে। তাহলে এই হোয়াইট লাইন অফ হিলটোনটা হচ্ছে মিউকোকিউমিলিয়ন জোন আছে, যেটাকে লিপ লিপ মানে মাউথে যে লিপ আছে, লিপে কিছু ভার্মিলিয়ন জোন আছে, মানে যেটা লালচে কালারে দেখা যায়, যেটা মিউকাস মেমব্রেন দিয়ে আছে। আর এরপরে নিচের দিকে চারপাশে যে সার্কামফারেন্স, ওই সার্কামফারেন্স থেকে শুরু হয় হচ্ছে আমাদের স্কিন। ঠিক একই রকম এই হোয়াইট লাইন অফ হিলটোনস, এর উপরের পার্টটাকে আমরা মিউকাস বলি, উপরের সব অংশ হচ্ছে মিউকাস মেমব্রেন, আর হোয়াইট লাইন অফ হিলটোনের নিচের পার্টটা হচ্ছে স্কিন। আর এই দুটোর কালার আলাদা হওয়ার জন্য এই কারণে এইখানে হচ্ছে ব্লুইশ পিঙ্ক দেখায়, আর এই রিজনটা হচ্ছে ব্ল্যাকিশ। আর এর মাঝখানে এরিয়াটা এই জন্য যে ট্রানজিশন পয়েন্ট, এই ট্রানজিশন পয়েন্টটাকে হোয়াইট দেখা যায়, আর এই কারণে এর নাম হয়েছে হোয়াইট লাইন অফ হিলটোন।
ইনার যে ফিচার, সেই ফিচার সম্বন্ধে আসলে আমাদের এই অ্যানাল স্ফিংক্টার, যেটা হচ্ছে অ্যানাল ক্যানালের স্ফিংক্টার, এই স্ফিংক্টারের যে রিজনটা, এই অ্যানাল স্ফিংক্টার হচ্ছে দুই ধরনের স্ফিংক্টার থাকে, যেটা আমাদের কন্ট্রোল। এই দুই ধরনের স্ফিংক্টার, একটা হচ্ছে ইন্টারনাল স্ফিংক্টার আর একটা হচ্ছে এক্সটার্নাল স্ফিংক্টার। ইন্টারনাল স্ফিংক্টার হচ্ছে তোমার তোমার হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম দ্বারা সাপ্লাইড, এই জন্য এটা নট ইনভলান্টারি, এটা হলো ইনভলান্টারি। আর একটা হচ্ছে আউটার যে এক্সটার্নাল স্ফিংক্টার, এই এক্সটার্নাল স্ফিংক্টার হচ্ছে ভলান্টারি। তাহলে ইনার যে স্ফিংক্টার, ইন্টারনাল স্ফিংক্টার হচ্ছে নাথিং বাট মানে সার্কুলার মাসেল কোড যেটা থাকে এই যে ভিতরের দিকে, এই সার্কুলার মাসেল কোড নিচের দিকে এসে আপ টু দা হোয়াইট লাইন অফ হিলটন পর্যন্ত আসে, এবং হোয়াইট লাইন অফ হিলটন মানে অ্যানোরেক্টাল জাংশন থেকে হোয়াইট লাইন অফ হিলটন বই খাতায় বলা হচ্ছে আপার পার্টে আর কি, আপার পার্টে যে হোয়াইট লাইন অফ হিলটনস পর্যন্ত তোমার হোয়াইট লাইন অফ হিলটন পর্যন্ত সার্কুলার মাসেলের থিকেনিং এর কারণে তৈরি হয়, এটা হচ্ছে ইনভলান্টারি। তারপরে আসছে যে এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার। এক্সটার্নাল যে অ্যানাল স্ফিংক্টার, কোথায় তো বোঝা যাচ্ছে এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার আউটসাইড দ্য ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার থাকে। এই এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টারের আবার তিনটে পার্ট, একটা হচ্ছে ডিপ পার্ট, এইটাকে ডিপ পার্ট বলতেছে, এরপরেরটা বলা হয় সুপারফিশিয়াল পার্ট, আর এইটাকে বলে সাবকিউটেনিয়াস পার্ট। তাহলে তিনটে পার্ট, যে ডিপ পার্টিশিয়াল যে পার্ট, এই পার্টগুলা যে ডিপ পার্ট, তাহলে ডিপ পার্টে বলা হচ্ছে ডিপ পার্ট আপার রিজনে, যেটা আউটসাইড দা ইন্টারনাল অ্যানাল স্পিন, আশেপাশে থাকতেছে ডিপ পার্ট। এই ডিপ পার্টের কোনো, যদিও বা এটা স্কেলেটাল মাস, কিন্তু এর কোনো বনি অরিজিন নাই, বরং এর রেক্টাল সিলিং, এই পিউবোরেক্টাল সিলিং এর কিছু কাইন্ডে এই পিছন দিকে পিউবোরেক্টাল সিলিং ফিউজড হয়ে যায় এরা করে, এবং অ্যানাল রিং আসতেছে ডিপ পার্টের পরে, আসতেছে হচ্ছে আমাদের সুপারফিশিয়াল পার্ট হচ্ছে অনেকটা ইলিপ্টিক্যাল। এই যে এখানে যে সুপারফিশিয়াল পার্টটা দেখতেছে, এই সুপারফিশিয়াল পার্টটা হচ্ছে ইলিপ্টিক্যাল, সামনের দিকে এটা হচ্ছে ইসের সঙ্গে ইনসারশন দেয়, কার সঙ্গে, পেরিনিয়াল বডি, আর অরিজিন হয়ে হচ্ছে আমাদের টিপ অফ দা কক্সিস অ্যানোকক্সিজিয়াল লিগামেন্ট এর সঙ্গে অরিজিন হয়, মানে টিপ অফ দা কক্সিস অ্যানোকক্সিজিয়াল যে লিগামেন্ট বা অ্যানোকক্সিজিয়াল র্যাফি, এই অ্যানোকক্সিজিয়াল র্যাফি থেকে হচ্ছে অরিজিন হয়ে অ্যানাল ক্যানালকে, তারপরে যে অ্যাটাচমেন্ট হয় পেরিনিয়াল বডিতে। আর থাকতেছে সুপারফিশিয়াল পার্ট। এই সুপারফিশিয়াল পার্ট হচ্ছে একটা ফ্ল্যাটেন ব্যান্ড অফ মাসেল। এই ফ্ল্যাটেন ব্যান্ড অফ মাসেল এইটা জাস্ট পেরিয়ানাল যে স্কিন আছে, এই পেরিয়ানাল স্কিনের ডিপে থাকে, যেটাকে আমরা বলতেছি পেরিয়ানাল স্পেস। এই পেরিয়ানাল স্পেসে থাকে, যদিও পেরিয়ানাল স্পেস সম্বন্ধে আরেকটু পরে আমরা জানবো যে পেরিয়ানাল স্পেস কি। এই যে সুপারফিশিয়াল অ্যাটাচমেন্ট থাকে না, তাহলে ডিপ পার্টেরও কোনো বনি অ্যাটাচমেন্ট নাই, সুপারফিশিয়াল পার্টেরও কোনো বনি অ্যাটাচমেন্ট নেই, শুধুমাত্র যে সাবকিউটেনিয়াস ডিপ পার্টেরও কোনো বনি অ্যাটাচমেন্ট নেই, সাবকিউটেনিয়াস পার্টেরও কোনো বডি অ্যাটাচমেন্ট নেই, শুধুমাত্র যে সুপারফিশিয়াল পার্ট, এই সুপারফিশিয়াল পার্টের অ্যাটাচমেন্ট সুপারফিশিয়ালি আছে। তাহলে যদি নার্ভ সাপ্লাইয়ের কথা বলি, তো নার্ভ সাপ্লাই তো বললাম যে যেটা ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার সাপ্লাইড বাই হচ্ছে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম, সেটা কোনটা, যে নাম্বার সিম্প্যাথেটিক নাম্বার 1 2, প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে নার্ভ রিজেন্টিস বা পেলভিক স্প্লাঙ্কনিক নার্ভ স্যাক্রাল 2 3 4, এটা দিয়ে সাপ্লাইড হয় হচ্ছে ইন্টারনাল স্ফিংক্টার। আর এক্সটার্নাল যে স্ফিংক্টার, এই এক্সটার্নাল স্ফিংক্টার হচ্ছে যে
inferior rectal nerve, a branch of the pudendal nerve. Pudendal nerve একটা ব্রাঞ্চ, inferior rectal nerve এবং পেরিনিয়াল ব্রাঞ্চ অফ দ্য ফুট স্যাক্রাল নার্ভ, এই দুটো সাপ্লাই দেয় হচ্ছে আমাদের এক্সটার্নাল স্ফিংক্টার। এক্সটার্নাল যেহেতু সোমাটিক নার্ভ সাপ্লাই, এই জন্য আমরা এটা করতে পারি বলা করে যখন রেকটামে যখন ইসের যায় হেড, আমাদের ব্রেনে ইনফরমেশন চলে যায় রিফ্লেক্সের মাধ্যমে, এই রিফ্লেক্সের মাধ্যমে এসে তখন আমাদের যে ইন্টারনাল অ্যানাল স্পিন, আর যদি এর সঙ্গে সঙ্গে আমরা ইকে রিল্যাক্স করি, এক্সটার্নাল অ্যানাল স্পিনটাকে যদি ভলান্টারি রিল্যাক্স করি, তাহলে আমাদের পার্জিং বা আমাদের স্টুল ডেফিকেশন আকারে আমরা স্টুল হচ্ছে এক্সপালশন করতে পারি। যদি এই অ্যানাল ক্যানালের ভিতর আমরা ডিজিটাল অ্যানাল এক্সামিনেশন করি বা যেটাকে পাররেক্টাল এক্সামিনেশন, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। আমরা যেটা পাররেক্টাল এক্সামিনেশন করি, এই পাররেক্টাল এক্সামিনেশন করে আমরা ভিতরে একটা মাসকুলার রিং পাওয়া যায়, সেই মাসকুলার রিংটাই যে ভিতরে যে মাসকুলার রিং পাওয়া যায়, এই মাসকুলার রিংটাই হচ্ছে অ্যানোরেক্টাল রিং। এই অ্যানোরেক্টাল রিংটা ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার, তারপরে এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার এবং তোমার পিউবোরেক্টাল সিলিং, এই পিউবোরেক্টাল সিলিং এইগুলো দিয়ে ইন্টারনাল অ্যানাল কন্টিনেন্স থাকে না, তারা অ্যানাল ইনকন্টিনেন্স ডেভেলপ করে। তার মানে একা একাই পায়খানা হয়ে যায়। এই জন্য ওই অ্যানাল যে বিভিন্ন অপারেশন যাতে এক্সারসাইজ না হয়ে যায় সেই দিকে অ্যানাল ইনকন্টিনেন্স ডেভেলপ করবে। কনজয়েন্ট লঙ্গিটিউডিনাল কোট অফ দ্য অ্যানাল ক্যানাল, এই যে পার্টটা, এই হচ্ছে লঙ্গিটিউডিনাল মাসেল, ইনার সার্কুলার আউটার লঙ্গিটিউডিনাল মাসেল অফ দ্য রেকটাম। এই লঙ্গিটিউডিনাল মাসেলের সঙ্গে সঙ্গে কিছু এই তোমার ল্যাবটার অ্যানিমাসেলের কিছু ফাইবার যুক্ত হয়ে, এই ল্যাবটার অ্যানি মানে হচ্ছে পিউবোরেক্টালিস, এই পিউবোরেক্টালিসের যে পার্ট তার কিছু ফাইবার এবং হচ্ছে আমাদের এই লঙ্গিটিউডিনাল মাসেল কোট অফ দ্য রেকটাম, এই দুটো মিলে এই অ্যানাল ক্যানালের যে ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার, ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টারের আউটসাইডে আর একটা স্ট্রাকচার তৈরি হয় যেটাকে বলা হয় কনজয়েন্ট লঙ্গিটিউডিনাল কোট, কনজয়েন্ট লঙ্গিটিউডিনাল কোট অফ দ্য অ্যানাল ক্যানাল। এইগুলো নিচের দিকে এসে হোয়াইট লাইন অফ হিলটোনস এই বরাবর এসে বিভিন্ন ফাইবারাস সেপ্টামে পরিণত হয়। এই ফাইবারাস সেপ্টামের মোস্ট ল্যাটারালি যেটা আছে সেটাকে বলা হয় পেরিয়ানাল ফাসা। এই পেরিয়ানাল ফাসা ল্যাটারালি রান করে আপ টু দা, এর ল্যাটারালি যে আমাদের এর ল্যাটারালি থাকে হচ্ছে অবটুরেটর ইন্টারনাস, এই অবটুরেটর ইন্টারনাস এইটা আপ টু দা এর ল্যাটারাল দিকে চলে আসে, ল্যাটারাল দিকে এসে অবটুরেটর ইন্টারনাস, এই অবটুরেটর ইন্টারনাসের ফাসার সঙ্গে এসে ফিউজড হয়ে যায়। আর ফিউশন হওয়ার আগে বলা হয় যে সে একটা পুডেন্ডাল ক্যানাল তৈরি করে। কথা বুঝতেছো? কনজয়েন্ট লঙ্গিটিউডিনাল যে কোড, এই কনজয়েন্ট লঙ্গিটিউডিনাল কোড নিচের দিকে এসে ফাইবারাস সেপ্টামে পরিণত হয়। কে একটা সেপ্টাম ল্যাটারালি চলে যায়, ল্যাটারালি এসে এর এইখানে এই এরিয়াটায় কি আছে, এই এরিয়াটায় আছে ইচিওরেক্টাল ফোসা, ইচিওরেক্টাল ফোসা দিয়ে ল্যাটারাল ওয়ালে চলে যায়। ল্যাটারাল ওয়াল কি দিয়ে তৈরি হয়? ল্যাটারাল ওয়ালটা, হ্যালো, ল্যাটারাল ওয়ালটা হচ্ছে আমাদের কি দিয়ে তৈরি হয়? কোন মাসেল থাকে? অবটুরেটর ইন্টারনাস, অবটুরেটর ইন্টারনাস মাসেল থাকে। এই অবটুরেটর ইন্টারনাস মাসেলের ফাসা কাবেরির সঙ্গে এই পেরিয়ানাল ফাসাটা যে ফিউজড হয়ে যায়, আর যেখানে ফিউজ হয় ওই বরাবরই থাকে হচ্ছে আমাদের কি পুডেন্ডাল ক্যানাল। তাহলে আর মেডিয়ালি হোয়াইট লাইন অফ হিলটোনস পর্যন্ত আর একটা এক্সটেন্ড করে যায়, এই হোয়াইট লাইন অফ হিলটোনের সঙ্গে যায় অ্যাটাচমেন্ট দেয়। এছাড়াও কিছু ফাইব্রাস সেপ্টাম আমাদের যে সাবকিউটেনিয়াস পার্ট অফ দ্য অ্যানাল সাবকিউটেনিয়াস পার্ট, এই সাবকিউটেনিয়াস পার্টকে ট্রাভার্স করে স্কিনের সঙ্গে অ্যাটাচমেন্ট দেয়। কিন্তু এই পেরিয়ানাল যে ভাষা, এই পেরিয়ানাল ভাষা আর তোমার এই স্কিন
এর মাঝখানে যে স্পেস, সেই স্পেসটাকে বলা হয় পেরিয়ানাল স্পেস। এই স্পেসে যদি কোনো অ্যাবসেস হয় তাহলে সেগুলো হচ্ছে ক্রুশিয়েটিং পেইন হয়, মানে অনেক পেইন ফিল হয়। তো আর যদি ইচিওরেক্টাল ফোসায় হয়, ইচিওরেক্টাল ফোসায় অ্যাবসেস হয়, সেই অ্যাবসেসের চাইতে এই পেরিয়ানাল রিজনে অ্যাবসেস হইলে আরো বেশি পেইন হয়। আর সেইটা থাকে কি, এই যে আমাদের পেরিয়ানাল ফাসা, এই পেরিয়ানাল ফাসা থেকে স্কিন পর্যন্ত, তার মানে চারপাশে, অ্যানাল ক্যানালের চারপাশে পেরিয়ানাল ফাসা থেকে স্কিন পর্যন্ত একটা এরিয়া যেটাকে বলে পেরিয়ানাল স্পেস। এই পেরিয়ানাল স্পেসে থাকে হচ্ছে আমাদের এই সাবকিউনিয়াস পার্ট অফ দ্য এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার। তারপরে থাকতেছে হচ্ছে এক্সটার্নাল অ্যানাল বা এক্সটার্নাল অ্যানো রেকটাল ভ্যানাস প্লেক্সাসেস। তারপরে কিছু ফাইব্রোফ্যাটি টিস্যু থাকে, বুঝছো? আর এইগুলোকে ট্রাভার্স করে কিছু কনজয়েন্ট লংজিটিউডিনাল কোড অফ দ্য অ্যানাল ক্যানালের কিছু সেপ্টামিকা ট্রাভার্স করে নিচের দিকে এই এরিয়ায় হচ্ছে সার্জিক্যাল কিছু স্পেস থাকে রিলেটেড টু দ্য অ্যানাল ক্যানাল। তাহলে সেগুলো আমরা পালাম যে স্পেস, এইখানে সবচেয়ে বড় স্পেসটা থাকে যেটাকে আমরা বলতেছিলাম হচ্ছে ইচিওরেক্টাল ফোসা। আর এই এরিয়ায় যেটা থাকতেছে যে পেরিয়ানাল ফাসা এবং স্কিনের মাঝখানে, সেটা থাকতেছে আমাদের কি পেরিয়ানাল স্পেস। আর একটা স্পেস পাই হচ্ছে সাবমিউকোসাল স্পেস, মানে এইখানে মিউকাস মেমব্রেন, এই মিউকাস মেমব্রেন আর ইন্টারনাল অ্যানাল স্ফিংটার, এর মাঝখানে থাকে হচ্ছে সাবমিউকাস স্পেস অফ অ্যানাল ক্যানাল। বুঝছো? সাবমিউকাস স্পেস অফ অ্যানাল ক্যানাল, যেখানে ইন্টারনাল রেকটাল ভ্যানাস প্লেক্সাস থাকে। তাহলে আমরা এইখানে স্পেস দেখলাম কয়টা, তিনটে স্পেসের কথা সার্জিক্যালি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইচিওরেক্টাল ফোসা, একটা হচ্ছে পেরিয়ানাল স্পেস, আর একটা সাবমিউকাস স্পেস। তো সাবমিউকাস স্পেসটা কোথায় থাকতেছে? মিউকাস মেমব্রেন এবং ইন্টারনাল অ্যানাল Anal স্ফিংটার এর sphincter. মাঝখানে। আর এইখানেই, হ্যাঁ, আর এইখানেই থাকে কোন প্লেক্সাস? ইন্টারনাল রেকটাল ভ্যানাস প্লেক্সাস, যে ইন্টারনাল রেকটাল ভ্যানাস প্লেক্সাস। আর এক্সটার্নাল রেকটাল ভ্যানাস প্লেক্সাস থাকে হচ্ছে পেরি অ্যানাল স্পেস। আটারি সাপ্লাই তো তোমাদের বলা হয়েছে, আটারি সাপ্লাই যে পেকটিনেট লাইন, এই পেকটিনেট লাইনের উপর পর্যন্ত আটারি সাপ্লাই দেয় হচ্ছে সুপিরিয়র রেকটাল আটারি, আর পেকটিনেট লাইনের নিচে সাপ্লাই দেয় হচ্ছে ইনফিরিয়র রেকটাল আটারি। কোনটাকার ব্রাঞ্চ জানো? ভ্যানাস ড্রেনেজ ওই একই, আগেই আমরা বলে ফেলছি যে এই পেকটিনেট লাইনের উপর পর্যন্ত সাপ্লাই যায় সুপিরিয়র রেকটাল ভেইন, যেটা সিস্টেমিক ভেইনের একটা ব্রাঞ্চ, সরি পোর্টাল সিস্টেমের একটা ব্রাঞ্চ। আর এই পেকটিনিয়াল লাইন এর নিচেই সাপ্লাই দেয় হচ্ছে ইনফেরিয়র রেকটাল ভেইন, যেটা আলটিমেটলি একটা সিস্টেমিক ভেইন, মানে পুডেন্টাল ভেইন যে ওপেন হয় হচ্ছে ইন্টারনাল ইলিয়াক ভেইনে, তার মানে একটা সিস্টেমিক ভেইনের ব্রাঞ্চ। আর যদি এর উপরের অংশ আমরা বলি, তাহলে লিম্ফেটিক ড্রেনেজ এর উপরের অংশ হচ্ছে ইন্টারনাল ইলিয়াক লিম্ফ নোডে যায়, আর এই পেকটিনেট লাইনের নিচের অংশে যায় হচ্ছে সুপারফিশিয়াল ইঙ্গুইডাল লিম্ফ নোডের যে হরিজন্টাল গ্রুপ, এই হরিজন্টাল গ্রুপ যে পৌঁছায়। তার মানে এই পেকটিনেট লাইনকে আমরা এগেইন আম্বিলিকাসকে যেন হয়, আম্বিলিকাস এর যেমন একটা ওয়াটারশেড লাইন ছিল, ঠিক একই রকম এই পেকটিনেট লাইনও একটা ওয়াটারশেড লাইন হিসেবে কাজ করে। এর উপরে ভ্যাস ড্রেনেজ, লিম্ফেটিক ড্রেনেজ উপর দিকে চলে যায়, আর নিচের দিকের অংশ নিচে চলে আসে। এই ডেভেলপমেন্ট তো আমরা বলেছি যে এই পেকটিনেট লাইনের উপর দিকে পর্যন্ত হচ্ছে এন্ডোডার্মাল ক্লোইকা থেকে ডেভেলপ করে। ক্লোইকা মানে অ্যানোরেক্টাল যে ক্যানাল ক্লোইকার, সেই অ্যানোরেক্টাল, একটা হচ্ছে ইউরোজেনিটাল ক্যানাল থাকে যেটা থেকে ইউরিনারি ব্লাডার ডেভেলপ করে সামনের দিকে থাকে, আর একটা হচ্ছে পিছন দিকে অ্যানোরেক্টাল হচ্ছে ক্যানাল থাকে। অ্যানোরেক্টাল ক্যানাল থাকে হচ্ছে তোমার রেকটাম এবং অ্যানানক্যালাসের আপার পার্টটা ডেভেলপ করে, আর লোয়ার পার্টটা ডেভেলপ করে হচ্ছে এই রেকটাম অ্যানাল ক্যানাল বরাবর একটা ডিপ্রেশন থাকে। সেই ডিপ্রেশনটাকে বলা হচ্ছে প্রোক্টোডিয়াম, আর প্রোক্টোডিয়ামটা হচ্ছে একটোডার্মাল ডিপ্রেশন। এই জন্য বলা হয় যে লোয়ার পার্টটা হচ্ছে একটোডার্মাল প্রোক্টোডিয়াম থেকে ডেভেলপ করে। আর এর মাঝখানে আর একটা মেমব্রেন দিয়ে, অ্যানাল মেমব্রেন, সেই অ্যানাল মেমব্রেন দিয়ে এই ক্লোজ করা থাকে বিফোর বার্থ। ডিউরিং বার্থ এই ইটা রাপচার হয়ে যায়, যে কি বলে
এই অ্যানাল মেমব্রেনটা। আর অ্যানাল মেমব্রেনটা রাপচার হয়ে তার আশেপাশে যে অংশ থেকে যায় সেই অংশটাই মূলত এইখানের অ্যানাল ভালভ তৈরি করে। আর এই অ্যানাল মেমব্রেন যদি রাপচার না হয় তাহলে সেই কন্ডিশনটাকে হলে ইপারফোরেটেড অ্যানাস বলে। ইমপারফোরেটেড অ্যানাস, সেই ইমপারফোরেটেড অ্যানাসের বিভিন্ন টাইপ হইতে পারে, কি বলে হাই টাইপ, লো টাইপ হইতে পারে, সেগুলো আমাদের জানার দরকার নাই। আপাতত জানো যে এইখানে যদি এই মেমব্রেনটা রাপচার না হয় তাহলে সেটাকে ইমপারফোরেটেড অ্যানাস বলে। এরপরে আসে যে হেমোরয়েড। হেমোরয়েড, তাহলে হেমোরয়েড দুই ধরনের হইতে পারে, হেমোরয়েড পাইলস দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে তোমার ইন্টারনাল হেমোরয়েড, আর একটা হচ্ছে এক্সটার্নাল হেমোরয়েড। তাহলে এই যে ইন্টারনাল যে ভেনাস প্লেক্সাস, যেটা হচ্ছে মিউকাস মেমব্রেন এবং ইন্টারনাল স্ফিনক্টার, এর মাঝখানে যে ইন্টারনাল ভেনাস প্লেক্সাস থাকতেছে, যেটা মোটামুটি হচ্ছে আমাদের সুপিরিয়র রেক্টাল ভেইনের সঙ্গে কমিউনিকেটেড, সেই জায়গায় যদি এনলার্জমেন্ট হয়, যদি ভেরিকোসিটি ডেভেলপ করে, তাহলে সেইটাকে বলা হচ্ছে ইন্টারনাল হেমোরয়েড। এই ইন্টারনাল হেমোরয়েড প্রাইমারি হইতে পারে, সেকেন্ডারি হইতে পারে। 3, 7 এবং 11 ওকুলক পজিশন লিথোটমি অবস্থায়, তোমার সামনে যদি লিথোটমি অবস্থায় রোগীটা থাকে, তার 3 মানে ডান দিকে 3 আর বাঁ দিকে হচ্ছে 7 and 8। হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যালো, জি স্যার। শোনা শোনা যাচ্ছে? হ্যাঁ, অনেক দেরি করে শোনা যাচ্ছে। যাই হোক, শোনা যাচ্ছে এই ভালো। যে তাহলে আমাদের পড়া প্রায় শেষ হয়ে আসছে। আমরা হেমোরয়েড পড়লেই মোটামুটি, হ্যাঁ, হেমোরয়েডটা পড়লেই আমাদের মোটামুটি শেষ। তাহলে আমরা দেখলাম যে একটা হচ্ছে ইন্টারনাল রেক্টাল ভেনাস প্লেক্সাস থাকে, আর একটা এক্সটার্নাল রেক্টাল ভেনাস প্লেক্সাস। ইন্টারনাল ভেনাস যে রেক্টাল প্লেক্সাস, এই ইন্টারনাল ভেনাস রেক্টাল প্লেক্সাসটা তাহলে থাকতেছে হচ্ছে হোয়াইট লাইন অফ হিলটোনস। অনেক বই তো বলছে পেকটিনিয়াল লাইন পর্যন্ত। তো হোয়াইট লাইন অফ হিলটোনস এর উপরে থাকতেছে হচ্ছে ইন্টারনাল ভেনাস প্লেক্সাস ইন বিটুইন দ্য মিউকাস মেমব্রেন এন্ড দ্য ইন্টারনাল অ্যানাল স্ফিংটার। এই মিউকাস মেমব্রেন আর ইন্টারনাল অ্যানাল স্ফিংটার এর মাঝখানে ইন্টারনাল ভ্যালাস প্লেক্সাস থাকতেছে, আর এক্সটার্নাল ভ্যালাস প্লেক্সাসটা থাকতে হচ্ছে এই পেরিয়ানাল স্পেসে। তার মানে হচ্ছে এই পেরিয়ানাল হোয়াইট লাইন অফ হিলটনের নিচে থেকে শুরু করে দি স্কিনের নিচেই হচ্ছে পেরিয়ানাল স্পেস। এই পেরিয়ানাল স্পেসে থাকতেছে হচ্ছে এক্সটার্নাল ভেনাস প্লেক্সাস, এক্সটার্নাল রেক্টাল ভেনাস প্লেক্সাস। এক্সটার্নাল রেক্টাল ভেনাস প্লেক্সাস থেকে তৈরি হয়েছে ইনফেরিয়র রেক্টাল ভেইন, আর সুপিরিয়র পার্ট অফ দা ইন্টারনাল ভেনাস প্লেক্সাস থেকে ইন্টারনাল রেক্টাল ভেনাস প্লেক্সাস তৈরি হয়েছে সুপিরিয়র রেক্টাল ভেইন। আর এর একটা মিডিল পার্ট থেকে মিডিল রেক্টাল ভেইন তৈরি হয়ে চলে যায়। তাহলে এই মিডিল এন্ড ইনফেরিয়র রেক্টাল ভেইনটা ওপেন করে হচ্ছে তোমার সিস্টেমিক ভেনাস সিস্টেমে, আর ক্যাভাল সিস্টেমে ওপেন করে। আর ইন্টারনাল ভেনাস যে প্লেক্সাস থেকে তৈরি হলো সুপিরিয়র রেক্টাল ভেইন, যেটা যে ওপেন হয় হচ্ছে আমাদের পোর্টাল ভেনাস সিস্টেমে। এই জন্য কোনো কারণে যে পোর্টাল হাইপারটেনশন হয়, তাহলে এই যে কমিউনিকেশন বিটুইন দ্য পোর্টো সিস্টেমিক কমিউনিকেশন যেটা আছে, এই পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস, এই ভেনগুলো তখন ডাইলেটেশন হয় এবং টর্টিউসিটি ডেভেলপ করে, টর্টিউবাস হয়ে যায়, আর হচ্ছে ডাইলেটেশন হয়। আর এই টর্চুয়াস এই যে পার্ট, এই পার্টটাকে ডাইলেটেড টর্চুয়াস পার্টটাকে তখন বলা হয়েছে পাইলস অর হেমোরয়েড। এই হেমোরয়েড দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে ইন্টারনাল হেমোরয়েড যেটা টুরু হেমোরয়েড, আর হচ্ছে এক্সটার্নাল হেমোরয়েড। এই ইন্টারনাল হেমোরয়েড মানে হচ্ছে ইন্টারনাল ভেনাস প্লেক্সাসের এনলার্জমেন্ট হয়। এই তিনটে এরিয়াকে বলে প্রাইমারি এরিয়া। 3, 7, 9, 3, 7, 11 এই থ্রি ওকলক পজিশন 3, 7 এবং
11 o'clock পজিশন, এই তিনটে এরিয়ায় যদি এই হেমোরয়েড হয় তাহলে সেই হেমোরয়েডকে বলা হয় প্রাইমারি হেমোরয়েড। আর এই তিনটে এরিয়া বাদে অন্য জায়গায় হেমোরয়েড হলে সেটাকে বলা হয় সেকেন্ডারি হেমোরয়েড। এই প্রাইমারি হোক আর সেকেন্ডারি, স্পেশালি প্রাইমারি হেমোরয়েড আবার দুই ধরনের হইতে পারে। প্রাইমারি হেমোরয়েড আবার কি হইতে পারে যে 3 ধরনের প্রাইমারি হেমোরয়েড হইতে পারে। যেমন ফার্স্ট দিন তো ওই হেমোরয়েডের ডিউরিং ডেফিকেশন প্রোলাপস হয় না, বাইরে মানে অ্যানাল ক্যানালের বাইরে বের হয়ে যদি না আসে তাহলে সেটাকে বলা হয় ফার্স্ট ডিগ্রি। আর যদি ডেফিকেশনের সময় বাইরে বের হয়ে আসে ওই হেমোরয়েডটা এবং যখন ডেফিকেশন শেষ হয়ে যায় তখন আবার ভিতরে ঢুকে যায় তাহলে সেটাকে বলা হয় সেকেন্ড ডিগ্রি। আর যদি এমন হয় যে কন্টিনিউশন হয় একেবারে তোমার ওই হেমোরয়েডের প্রোল্যাপস, এই প্রোল্যাপস পরেও তাহলে সেটাকে বলা হয় থার্ড ডিগ্রি। তাহলে হেমোরয়েড আমরা দেখলাম দুই ধরনের হইতে পারে, একটা ইন্টারনাল হেমোরয়েড, স্যার আপনার মাঝখানে কথাগুলো শুনতে পাইনি। এই ট্রু হেমোরয়েডের আবার দুই ধরনের হইতে পারে, প্রাইমারি এন্ড সেকেন্ডারি, মানে পজিশনে ভেদে। আর যদি ট্রু আর হোক আর তোমার প্রাইমারি হোক সেকেন্ডারি হোক, এর আবার তিনটে টাইপ হইতে পারে। হচ্ছে তোমার ফার্স্ট ডিগ্রি, ট্রেনিং করে হচ্ছে পার্জিং বা মলত্যাগ করতে হয় স্টেইনিং করে। আর স্টেইনিং যখন করে তখন বলেছিলাম যে ওই 3.5 সেন্টিমিটার অ্যাবভে, মানে অ্যানাল ক্যানালের যে আমাদের সুপিরিয়র রেকটাল ভেইনটা রেকটামকে পিয়ার্স করে বাইরের দিকে বেরোয় যায়, তখন ওইখানে আমাদের সুপিরিয়র রেকটাল ভেইনটাল অবস্ট্রাক্টেড হয়। আর অবস্ট্রাক্টেড হইলে যখনই ব্যাক প্রেশার তৈরি হয়, এই ব্যাক প্রেশার হওয়ার কারণে এই ভেনাস প্লেক্সাস গুলো ডাইলেটেড হয়। 3, 7 এবং 11 o'clock পজিশনে যদি এই ডাইলেটেশন হয় তাহলে সে হচ্ছে হেমোরয়েড বলে। আর যদি অন্য কোনো সাইটে হয় তাহলে সেটাকে সেকেন্ডারি হেমোরয়েড বলে। এছাড়াও একটা হচ্ছে কোনোরিক কনস্টিপেশনের কারণে, আর একটা হচ্ছে যে পোর্টাল হাইপারটেনশনের কারণেও এই ডিজিজটা হইতে পারে। তা আমরা দেখলাম ইন্টারনাল হেমোরয়েড আর একটা হচ্ছে এক্সটার্নাল হেমোরয়েড। ইন্টারনাল হেমোরয়েড এর আবার ভ্যারাইটিস 3 ধরনের হইতে পারে, যে প্রোল্যাপসের উপর ভিত্তি করে। যদি কন্টিনিউয়াস কোনো প্রোল্যাপস হয়ে থাকে যে ডেফিকেশনের ফলেও, তাহলে সেটাকে থার্ড ডিগ্রি বলে। আর এমন যদি হয় যে ডেফিকেশনের সময় প্রোল্যাপস হয়, ডেফিকেশন শেষ হয়ে গেলে আবার সেটা ইন্টারনালাইজ হয়ে যায়, তাহলে সেই কন্ডিশনটাকে বলে সেকেন্ড ডিগ্রি। আর যদি কোনো রকমের প্রোল্যাপস না ঘটে তাহলে সেটাকে বলা হয় ফার্স্ট ডিগ্রি হেমোরয়েড। আর যে এক্সটার্নাল ভেনাস প্লেক্সাসটা থাকতেছে হচ্ছে স্কিন, তাহলে থাকতেছে স্কিন এই স্যার আর বাদ দিছে এই স্যার স্যার ফাঁসা এর মাঝখানে স্পেস, এই পেরিয়ানাল স্পেসে থাকতে ভেনাস স্যার প্লেক্সাস। এইখানে এনলার্জমেন্ট হয়, এই এনলার্জমেন্ট হচ্ছে পেইনফুল এনলার্জমেন্ট হয়। আর আমরা আগে যে হেমোরয়েডের কথা বললাম সেটা পেইনলেস হয়ে থাকে, বাইরে যাচ্ছে আর শেষ হয়ে যাচ্ছে, বাইরে গেলে আর কিছু করার নাই, বুঝছো? ওই নেটওয়ার্ক ভালো, হ্যাঁ নেটওয়ার্ক ভালো না তো বোঝা যাচ্ছে না আসলে নেটের সাপ্লাই। আর
শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে Hello? পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। স্যার ডিসকানেক্ট হয়ে গেছে। হুম, আছে। আছে। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? স্যার